আসসালামু আলাইকুম। ৫ দিন ব্যবহার করার পরে এসিডিসি ফ্যানটির রিমোট কন্ট্রোলের বিস্তারিত নিয়ে আরেকটি ভিডিওতে হাজির হলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অনুরোধ থাকবে, পাক পাঞ্জাব ফ্যান নিয়ে বিস্তারিত ২টি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওতে ফ্যানের আনবক্সিং এবং ফ্যানের ইনসাইডের সমস্ত ফিচার এবং এর কোয়ালিটি নিয়ে বিস্তারিত দেওয়া আছে। ভিডিও ২টি দেখার অনুরোধ রইল। এই ফ্যানটি ব্যবহার করতে হলে এরকম একটি রিমোট থাকবে এবং এই রিমোটটার আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার বাটন। আমরা শেষ যে স্পিডে অফ করেছিলাম সেই স্পিডেই এটা অন হবে। আমরা পাওয়ার বাটন অন করছি, আমাদের ফ্যানটি অন হলো। আবার আমরা অফ করলাম। রিমোটে আমরা ১ থেকে ৬টি স্পিড দেখতে পাচ্ছি। এটা খুবই ডাইনামিক একটা স্পিড কন্ট্রোলার। আমাদের বাসাবাড়িতে সাধারণ যে রেগুলেটর আছে তার থেকে এটার স্পিড আরও স্মুথলি কন্ট্রোল করা যায়। তো আমি ফ্যানটা অন করছি। এবার আমি ১ নম্বর স্পিড সিলেক্ট করছি। ১ নম্বর স্পিডে দেখেন কত স্মুথলি চলতেছে। এটা হয় আপনারা যারা এসি ব্যবহার করেন, এসি রুমে যদি আপনারা হালকা একটা বাতাসের ফ্লো চান তাহলে হচ্ছে আপনার ১ নম্বর স্পিডে দিতে পারেন, বা এমন একটি স্পিড যেখানে খুবই ঠান্ডা থাকবে, কিন্তু এই ঠান্ডার ভিতরেও যদি আপনি হালকা একটা বাতাস চান একেবারে হালকা, তাহলে হচ্ছে ১ নম্বর স্পিডটা আপনার জন্য বেস্ট। ২ নম্বর স্পিড স্বাভাবিকভাবে এটা আরেকটু স্পিডটা বাড়বে এবং এই স্পিডটা হচ্ছে শীতের শেষে যখন না গরম না ঠান্ডা থাকে তখন আমরা ২ নম্বর স্পিডে ব্যবহার করতে পারবো। এবার হচ্ছে ৩ নম্বর স্পিড। ৩ নম্বর স্পিডটা এমন একটা স্পিড যে স্পিডটা হচ্ছে আপনার সামান্য একটু গরম লাগছে এবং আপনি চাচ্ছেন ফ্যানটা হালকা করে ছেড়ে দিতে, সেরকম স্পিডের জন্য ৩ নম্বরটা খুব বেস্ট একটি স্পিড। ৪ নম্বর স্পিডটা হচ্ছে এমন একটি স্পিড যে স্পিডটা সাধারণত আমাদের বাসা বাড়ির রেগুলার যে ফ্যানগুলো আমরা দেখি সেই ফ্যানে যেমন স্পিড ৪ নম্বরে সেই রকম আমরা স্পিড পাই। এবং ৫ নম্বর স্পিডটা হচ্ছে আমরা বাসা বাড়িতে যে হাই স্পিড দিলে ফ্যান যেমন ঘোরে ঠিক তেমনই এখানে আমরা স্পিডটা পাই। এবং নাম্বার ৬, এইটা হচ্ছে সবথেকে আশ্চর্যজনক একটা স্পিড। এই স্পিডটা আপনি কোনো ফ্যানেই পাবেন না, শুধুমাত্র এই ফ্যান ছাড়া। এটা এত বেশি জোরে ঘোরে আপনার ঘরের সমস্ত কিছু ঝড়ের মতো ঘুরতে থাকবে। এরপরে আসি রিমোটের এই অংশে লক সিস্টেম আছে। আপনারা যদি কোনো একটা স্পিড সেট করে বা কোনো একটা কিছু সেট করে আপনারা যদি লক প্রেস করে রাখেন তাহলে হচ্ছে এই রিমোটের এখন কোনো কিতে কাজ করবে না যতক্ষণ না আপনি এটা আনলক করছেন। অর্থাৎ রিমোটটাকে লক করার জন্য আপনি এই লকটা প্রেস করে রাখতে পারেন। আবার লকটাকে আনলক করতে গেলে আপনি আবার আনলকে প্রেস করবেন। এখন আমার সমস্ত কিতে কাজ করবে। খুবই চমৎকার, তাই না? প্রেস করো। হয়ে গেছে, অন হয়ে গেছে, অফ হয়ে গেছে। এরপরে রিমোটের একটা আছে খাম। খাম মানে হচ্ছে আপনি একেবারে শান্ত জিরোতে দিলে যেমন স্পিড হয় বা 1-এ দিলে যেমন স্পিড হয় সেটা হচ্ছে খামে আমরা ক্লিক করলে, আমরা যদি প্রেস করি খামে তাহলে হচ্ছে আমরা সেই স্পিডটা পাবো। এবং আরেকটা হচ্ছে টার্বো মোডটা হচ্ছে আপনি যদি একবারে হাই স্পিডে যেতে চান আপনি টার্বোতে প্রেস করবেন, আপনার ফ্যানটা সম্পূর্ণ টার্বো মোডে এখন ঘুরছে। আবার আমি অর্থাৎ টার্বো হচ্ছে হাইয়েস্ট, খাম হচ্ছে সর্বনিম্ন। এরপর অপশনগুলো খুব ইন্টারেস্টিং। আমাদের এখানে 2S মানে 2 আওয়ার, 4S মানে 4 আওয়ার অর্থাৎ 4 ঘন্টা, 6S মানে হচ্ছে 6 ঘন্টা এবং 8S মানে হচ্ছে 8 আওয়ার। এটা দ্বারা বোঝা হচ্ছে আপনি যদি 2S দেন তাহলে হচ্ছে আপনার ফ্যানটি 2 ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এমন হতে পারে গরমের শুরুতে
প্রথম দিকে গরম পড়ে প্রথম সন্ধ্যায় এবং শেষ রাতে ঠান্ডা পড়ে। এখন আপনি যখন ঘুমাতে যাবেন সেই অনুযায়ী আপনি ফ্যানটা অটোমেটিকলি অফ যদি করতে চান তাহলে এভাবে অফ করতে পারবেন। এটি ছিল পাক পাঞ্জাব ফ্যানের দারুণ ফিচার। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। 1 মাস পরে আমরা নিয়ে আসবো এই ফ্যানের আরও বিস্তারিত। সঙ্গেই থাকুন।